অনেকগুলা রয়ে গেছে এখনো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর আশিস রহমতে আপনাদের দয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি শুরু করলাম বৃষ্টি দিয়েই। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে সারাদিনে অনেক গরম ছিল। তো বিকেল বেলায় বৃষ্টিটা হয়েছে, যাক মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে। যদিও গোসল করে ফেলেছি, আর যদি কিছুক্ষণ আগে হতো তাহলে মনে হয় সবচেয়ে বেটার হতো। আর আমার মা হচ্ছে এখনো গোসল করে নাই, তো সেজন্য উনি হলো বৃষ্টিতে ভিজতেছে আর কি। তো আসলে সারাদিন তো অনেক গরম গেছে, এই বৃষ্টিতে ভিজতেছে যে তা তো ভালোই লাগবে, সেজন্য হচ্ছে মা বৃষ্টিতে ভিজতেছে। আর আজকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটা স্পেশাল। তো ভিডিওটা সবাই দেখবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চাল আর কোলের ডাল। তোমার কে খাইতে চাইছে পিঠা? আমার চালটা পোলার ডাল দেয়, আমার ছোট বৌমা খাইতে চেয়েছে, কয়েকদিন আগে খাইতে চেয়েছে, বানানোর সুযোগ পাই নেই। খেসারির ডাল আর পোলার চাল দিয়ে ওই মুলকও কয়, ওই চাপটিও কয়। তো মা পারতেছে আর আমি করতেছি কেমন করছে। কার কার খাইতে মন চায় কমেন্ট করে জানাবেন। চাপটি জিনিসটা হলো সবারই শখ, অনেক পছন্দ। ধরো না বাবা, ধরো না, সরো। হয়ে গেছে বাটা, অল্প একটু আছে, একটু বেশি শেষ মনে হয়। এগুলো হইলো ইয়ে দিব, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। তো এই ইয়ে চালের ভিতরে দিব। এগুলো হইলো এখন বাইটা নিব। না হলো বাদাম চক, এই বাদামের চর ভেঙে গেছে, তো ওই বাদামগুলো আমাদের কিনারে চাপ ছিল, পরে আমরা অনেকগুলোই আনছিলাম। আরও 2 দিন ভর্তা বানাই খাইছি। আর এইগুলো এই করা আছে। সরাও বাবা, কাঁচা বাদাম খায় না বাবা। শান্তিতে কাঁচা বাদাম খায়। বাটা হয়ে গেছে, এই যে দেখেন। মরিচ, রসুন, পেঁয়াজ। কত সুন্দর দেখা যাইতেছে, তো খাইতে আরও স্বাদ। বুঝছেন, যতটা সুন্দর দেখা যায় তা খাইতে আরও স্বাদ লাগে। আবার গোলাইলে দেখেন। তো এখানে লবণ এই কেমনে কি করবো এটা মাখতেছে মায়। এটা হলো হলুদের গুঁড়া, কাঁচামরিচ মুছে ফেঁকে দিন। দেন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিতেছে। কতগুলা তাঙ্গ ফ্যামিলিতে মানুষও বেশি, এই জন্যই অনেকগুলাই করছে, বুঝছেন। পানি লাগবে, সন্ধিতে পিছু থেকে একটু পানি দিত। এমন করো না, দেখেন আমার পোলা পানি সত্য আছে না, মনে করতেছে কি পিঠা না বানাইবো, কিন্তু আমার ছোট ছেলে কিন্তু জাল পিঠা কখনো খাইতে পারে না। হ্যাঁ একটু পানি দাও, অল্প দিও, বেশি দিও না। এই জন্য লগের থেকে সত্য আছে না। হাতে রাখলাম আমরা কিন্তু এইসব পিঠা পারি না, তো মায়ে আছে দেখি আঙ্গ বানাই বানাই খাওয়ায়, বুঝছেন। বেশি কামের দিন, এই কারণে পিঠাটা বানাইতে পারি না। তো ওইদিকে আমার জালে ওই যে ভর্তার জন্য আয়োজন করতেছে। এখন সুন্দরই দেখা যাচ্ছে কালারটা, লাগে ইয়ে করে মিলে দিচ্ছে। এখন ওটার পরে মনে হয় কিছু করে রাখতে হয়, বুঝছেন, এই জন্য হইলো রাইখা দিচ্ছি।
এখানে ভর্তার জন্য আয়োজন হইতেছে, দেখেন আমরা জালে আছি বানাইতেছি স্পেশাল বাদাম। স্পেশাল বাদাম ভর্তা। তো বাদাম ভর্তা দিয়ে চাপটিটা অনেক স্বাদই লাগে, অনেক মজা। চাপটিটা মূল কাহিনী শিওর কইতে পারি না, আমরা কই চাপটি, অনেকে কয় মূল কাউ কয়, যে যেটা কই আর শান্তি, বুঝছেন। তো আমরা বেশিরভাগ চাপটি কই, আমরা জানি চাপটিটা মনে হয় আটাটারে কয়, আটা যেটা বানায় ওইটারে মনে হয় চাপটি কয়, কইতে পারি না শিওর। তা আপনারা কমেন্ট বক্সে জানাইবেন শিওর কোনটা। কত মরিচ দেখছেন, আমরা অনেক ঝাল খাই। কে জানে আমাকে পরবর্তীতে কি হইবে আল্লাহ জানে ভালো, আমরা তো কইতেও পারি। কি হইছে? আচ্ছা বানাইলো আলু ভর্তা। এই মরিচেও তো আলু কথা খাওয়ান যায় না, ওই পেঁয়াজ দিয়ে আলু আমার পোলায় মরিচ রে করতেছে আলু, আমি আর ভাত খাম না, যে ঝাল খাই আমরা কিন্তু আমরাও ঝাল পরিমাণে বেশি খাই, এই জন্য আরও খাইতে পারি। দেখেন হাঁটতাস আর খাইতাস সবাই। সবাই কাজে চলে যাবো তো এই জন্য হলো তাড়াহুড়া লাগাই দিছে, কিন্তু চুলাইতে তাড়াহুড়া করে না। এই দেখেন আমার আব্বাই খাইতেছে, তো সবার আগে আব্বাই খাইতেছে। ছোট মানুষ তো এই জন্য সবার আগে খাইতে হয়, হ্যাঁ বুঝছেন। এই দেখেন পিঠ ভর্তা হয়ে গেছে, এটা নিয়ে আমরা পাখির ঘরে চলে যাবো এখন। তো পাখির ঘরে যে যে খাইবো সে বসে বসে খাইবো মাছ বলে। ঘুম থেকে উঠছাই গরম গরম চাপটি বানানা মুলকা কয়, ওই দুই একটা কই তো কেউ চাপটিও কয় কেমন কাউ এটি ভর্তা। মরিচ বাটা হলে টেস্ট হতো। সব সময় মরিচ বাটা খায় না, বাদাম বাটা দাও অনেক টেস্ট। ও তুইও না একটা প্লেট আনো, প্লেট আই না খাও। জিম বাজা খাইলে ভালো হতো না? আমার তারপর অভ্যাস মনে হয় জিম বাজা, ভাত থাকলো ডিম বাজা, রুটি থাকলো ডিম বাজা। চাপটি একটু পাতলা করে বাজান, আইনে না লাগে দি। বত্তাদা খাই, হ্যাঁ বর্তাই না, বত্তাদা খানা নিয়ে লাগবো না, বর্তাদের দেখা যাচ্ছে। বত্তাদা খেলে ও আইনে লাগে রঞ্জন কয় না, এমনি তো আমরা খেলাম ঠিকই। সামনে হয়েছে দুনোটা পোলাপানে এত কাশ হইছে, আমার কাশের ওষুধ খাও সেদিকে খেলে গিয়ে কাশ হচ্ছে। কথা কিন্তু আবার ঠিকই করেছে, কাশের ওষুধ খাওয়াইছে, কাশ সারানি ওষুধ তোর খাওয়াই নাই গিয়া পোলাই করতেছে, কাশের ওষুধ খাওয়াইছে এর লেগে লোকের কাশ হয়েছে। আমি ডাকে খাইছে হাবিব তোমার ধাক্কা হালাই দিছে, হ্যাঁ আর তোমার বসে হাজি একটা মাটি ভিতরে হালাই দিবা। আসলে এটা এমন একটা খাবার, এটা হলো নগদ নগদ খাইতে হয় বুঝছেন। ওই বানায় যদি রাই খেতে তাহলে হলো ঠান্ডা হয়ে যাবে, এর জন্য এক দিক থেকে বানানো হয়, আরেক দিকে হলো খাওয়ার স্টার্ট হয়ে থাকে। ওই যে দেখেন ওই যে পাকের ঘরে আমার মা হলো ভাজতেছে, দেখছেন আমার মা হলো ভাজতেছে। আর এই যে দেখেন সানজিদা, এই যে দেখেন আমার ওয়াইফ, আর ওই যে ভাস্তি আজকে তো মাদ্রাসা বন্ধ, এর লিগে হচ্ছে ঘুম থেকে হচ্ছে লেট করে ফেলাইছে। আর তটনগদ বুঝছেন। আচ্ছা নাও, তো সকালবেলা সকালে হচ্ছে ভালো আর অনুভূতি হয় না বুঝছেন। ওই যে একটা দেখি তো, ওই একটা হয়েছে, একটাই নিয়ে এসেছি, মানে গরম গরম খাইতে হয়, ঠিক আছে। গরম গরম না হলে এটা কিন্তু মজা লাগে না।
লেপা শেষ পুরা ঘরে অর্ধেক লেপা লাইছি চুলা লেপতে যাই পানি এসে বসে দূর এই জন্য সুন্দর করে লেপা ফেলাইছি এই থাক আবার লেপু কয়দিন পর পুরা ঘর তা লেপাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন অবশ্যই